ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। ভাবির মন খারাপ কেন? কি হয়েছে? কিছু না। আমার থেকে লুকাস না, আমি দেখেছি তখন তুই ভাবিকে কি জানি বলছস, তারপর ভাবি মন খারাপ করে চলে গেছে। আমি শুধু ওরে বলেছি তুমুর জায়গাটা ওকে দিতে পারবো না, আর ও নিজেও সেটা চায় না। রুমে গিয়ে দেখি চুড়ি টিপ খুলে রেখে দিয়েছে। চায়? কে বলল? ভাবি তোর থেকে তুমু আপুর জায়গাটা চায়, তা না হলে মন খারাপ হতো না তার, আর চুড়ি টিপও খুলে রেখে দিত না। এটার কারণ কি হতে পারে? আরে বোকা, আগে এসব পড়তো সুন্দর লাগবে তাই, এখন যখন তুই বলে দিছিস তুই ওরে তুমুর জায়গা দিতে পারবি না, তাই এসব দরকার মনে করে না তুলি ভাবি। আমি কি করব? ও নিজেই বলছে ও এসব চায় না, তাহলে এখন আবার কেমন মন খারাপ করে আছে? সেই তখন থেকে একটা কথাও আমার সাথে বলেনি। আরে হয়তো ও চায় না তুমু অপর জায়গা, কিন্তু একজন স্ত্রীর অধিকার তুই ওকে দিতে বাধ্য। রাতে তুলি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। নিবিড় আস্তে করে রুমে ঢুকে গিয়ে খাটে বসলো। আমি চাই না এসব করতে, তুমু আমাকে মাফ করে দিও। নিবিড় চোখ বন্ধ করে উঠে দাঁড়ালো। তুলির পিছনে গিয়ে দাঁড়ালো, ওর ঘাড়ে হাত দিল। তুলি চমকে উঠে আয়নায় তাকালো। নিবিড় তুলির ঘাড়ের দিকে তাকিয়ে আছে, মুখ এগিয়ে নিল ঘাড়ের দিকে চুমু দেওয়ার জন্য। তুলি চোখ বড় বড় করে নিবিড়কে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। নিবিড়ের হুঁশ আসলো, রোবটের মতো তাকিয়ে আছে নিবিড় তুলির দিকে। এসব কি? আপনি আমাকে টাচ করতে গেছেন? এত বড় সাহস আপনার? নিবিড় অবাক হয়ে চেয়ে আছে। তুমি তো চেয়েছিলে। আমি চেয়েছিলাম মানে? আমি কি বলেছি আসেন আমাকে টাচ করুন? তোমাকে যখন আমি বলছি তুমুর জায়গা তোমাকে দিতে পারবো না, তখন থেকে তোমার মন খারাপ কেন তাহলে? এমনি। তুলি চুলে খোপা করতে করতে বেড়ে যেতে নিল। নিবিড় গিয়ে পথ আটকালো। দেখো, তোমাকে তোমার অধিকার দিতে আমার সময় লাগবে, একটু সময় তো দিবা। আজব তো, আপনার থেকে অধিকার কে চেয়েছে? দরকার নেই আমার জোর করে মিথ্যে ভালোবাসা, আমার দরকার নেই, আমি এমনই বেশ আছি। তুলি বেরিয়ে গেল। নিবিড় খাটে বসে আছে। 10:30 বাজে। তুলি এখনো আসতেছে না। চশমা হাতে নিয়ে নিবিড় রুম থেকে বের হলো তুলিকে খোঁজার জন্য। সবাই যে যার রুমে চলে গেছে, মেইন দরজা খোলা। নিবিড় বাড়ি থেকে বের হলো। তুলি একা একা পুকুর ঘাটে বসে আছে, পানিতে পা ডুবিয়ে বসে আছে। পাশে ওর ফোন বাজতেছে। নিবিড় কিছুটা কাছে এসে থেমে গেল। ওর ও গানটা অনেক প্রিয়। যখন মন খারাপ থাকে গানটা সে শুনে। তুলিরও কি মন খারাপ? আমি কেন ওর মন বুঝি না। কপালে এটা লেখা ছিল আমার। তুলি পানিতে কয়েকটা বাড়ি দিল রাগ করে। নিবিড় এসে পাশে বসলো তুলি, সেও পানিতে পা ডুবালো। কেন এসছেন? আমারও ইচ্ছে করলো পানিতে পা চুবাতে। তুলি উঠতে গেল। থাকো একটু। তুলি মুখ বাঁকিয়ে বসলো। কাল আমরা চলে যাব। ও, আমার ভার্সিটি থেকে আর বেশি ছুটি নেওয়া যাবে না। তোমার তো আর 1 মাস পর রেজাল্ট দিবে। কি পরীক্ষা দিছো কে জানে। তুলি ফোন হাতে নিয়ে উঠে চলে গেল। ফোনের উপর কি যেন পেল, রাগে সেটাও হাতে করে নিয়ে চলে গেল। রুমে এসে ফোন রাখতে গিয়ে দেখলো নিবিড়ের চশমা সাথে করে নিয়ে এসেছে। এ কি, আমার চশমা কই? নিবিড় উঠে দাঁড়িয়ে খুঁজতে থাকলো। তুলি চশমা নিয়ে দৌড়ে আসলো, কারণ এত অন্ধকারে নিবিড় যদি পুকুরে পড়ে যায়। তুলি দৌড়ে আসতেছে। এদিকে নিবিড় উঠে পিছন ঘুরতেই দুজনের সাথে এক বাড়িকে ধুম করে পড়ে গেল। নিবিড় তুলির মাথার চুল টান দিয়ে ধরলো। কে? চশমা না থাকলে কি অন্ধ হয়ে যান নাকি? অতটা না, তবে ঠিক বলছো। না হলে তোমাকে চিনতে পারিনি কেন? তারপর আমার চুল টান দিছেন কেন? আমি না
কাজের বুয়া ভাবছি। শাট আপ। তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে চলে গেল। নিবিড় চশমা নিয়ে পরে নিল, রুমে আসলো। তারপর পুরো জামায় মাটি লেগে গেছে, যান বাইরে যান, আমি চেঞ্জ করব। ঠিক আছে। নিবিড় রুম থেকে বের হওয়ার সাথে সাথে দেখলো নানি পানি খেতে ডাইনিং এ আসছে। নিবিড় চোখ বড় বড় করে তাকালো। কে রে, তুই এখানে কেন এত রাতে? না মানে তোমাদের বউ ভিতরে আসলে। তো ও যখন ভিতরে, তাহলে তুই বাইরে কেন? যা ভিতরে যা। না নানু। যা বলতেছি, আমি দাঁড়িয়ে আছি, তুই ভিতরে যা। না, পারবো না। নানু চোখ রাঙালো। নিবিড় ঢোক গিলে ভিতরে ঢুকে গেল। জলে কুমির, ডাঙায় বাঘ। নিবিড় রুমে ঢুকেই চোখ বন্ধ করে ফেললো। তুলি জামা হাতে নিয়ে দেখতেছে, নিবিড়কে এখনো দেখেনি। জামা পরে নিয়ে পিছনে তাকিয়েই তুলির চোখ কপালে উঠে গেল। এ কি আপনি? সরি, আসলে আপনি খুব খারাপ। তুলি বালিশ সবগুলো নিয়ে নিবিড়ের গায়ে মারলো। নানু ধমকিয়ে ঢুকিয়েছে আমাকে রুমে। মৃত্যু। নিবিড় চুপচাপ এসে শুয়ে পড়ল। তুলি চোখ রাঙিয়ে নিজেও শুয়ে পড়ল। পরের দিন সকাল সকাল সবাই বাসার জন্য রওনা দিল। বাসায় এসে নিবিড় ব্যস্ত হয়ে পড়ল ওর ভার্সিটির কাজ নিয়ে। তুলি ওর মা বাবার সাথে ফোনে কথা বলল। তুলি, মা, আমাকে উপর থেকে পাতিলটা নিয়ে দিবি? নীরব বাইরে বাজার করতে গেছে, নিবিড়ও নেই। ঠিক আছে মা। তুলি মই দিয়ে উঠে পাতিলটা হাতে নিল। পাতিল উপর করে দেখলো পাতিলের ভিতর তেল ছিল। বুয়া না ধুয়ে উপরে রেখে দিয়েছে। তেল সব মুয়ের নিচের পার্টে এসে পড়ল। তুলির নামাজের জন্য পা রাখতেই পিছলে নিচে পড়ে গেল। পায়ে খুব জোরে ব্যথা পেলে, কারণ অনেক উপর থেকে সে পড়ে গেছে। কি রে তুলি, কেমনে হলো? তুলি ব্যথায় মরে যাচ্ছে, কিন্তু মাকে বলল তেমন কিছু না। পা নাড়াতেই পারতেছে না, এত ব্যথা পেয়েছে যে তুলি মিনিটের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। নিবিড় রাতে বাসায় আসে, চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে আছে। নিবিড় নিজের রুমে এসে দেখে তুলি বিছানায় শুয়ে আছে, ঘুমাচ্ছে। পায়ে ব্যান্ডেজ করালো। মা পাশে বসে আছে তুলির। এ কি হয়েছে তুলির? মা, আমাকে কল দাওনি কেন? তুমি মানা করেছে, তোর নাকি আজ কি জরুরি কাজ ছিল, তোকে ডিস্টার্ব করতে মানা করেছে। তাই বলে ফোন দিবা না? ডক্টর কি বলছে? বলছে এটা সারতে 1 মাসের বেশি লাগবে। পায়ে ভালো করে চোট পেয়েছে, অজ্ঞান হয়ে গেছিল। আর নীরব, তুই তো পারতি আমাকে ফোন দিতে। ভাবি বারবার মানা করছে। ভাবি এত চোট পেয়েও বারবার বলছে উনি ব্যথা পায়নি। তুই থাক ওর পাশে, আমি ডিনার রেডি করে আসি। মা নীরবকে নিয়ে চলে গেলেন। নিবিড় ব্যাগ রেখে তুলির পাশে গিয়ে বসলো। এতদিনে এটা তো বুঝলাম, তুমি ব্যথা পেলেই বলো না। তুলির চেহারাতে কি যে মায়া ফুটে উঠেছে। নিবিড় অবাক চোখে তাকিয়ে আছে। ওর হঠাৎ করেই তুলির চুলে চুল গেল। নিবিড়ও চুল ঠিক করে দিল। তুলির ঘুম ভাঙলো। চোখ খুলে দেখলো নিবিড় বসে আছে, মুখ কালো করে। রেগে আছেন? তুমি অতিরিক্ত করো সব সময়। আমাকে জানালে কি ক্ষতি হতো? কি দরকার, আপনি এসে কি করতেন? নিবিড় এবার রেগে গেল, উঠে ফ্রেশ হতে চলে গেল। নিবিড়, আমি আজকে অনেক কাজ করছি, তুই একটু তুলিকে খাইয়ে দে, ও হয়তো নিজে খেতে চাইবে না। ঠিক আছে। নিবিড় খাবার নিয়ে আসলো। আমি নিজের হাতেই খেতে পারবো, দিন। তুলি নিজে নিজে শুধু 2 লোকমা খেলো, আর খেতে মন চাচ্ছে না ওর, রেখে দিল। অ্যান্টিবায়োটিক্স খেতে হবে, আরো 2 লোকমা খাও। না, বমি আসে। নিবিড় নিজের হাতে জোর করে আরো 2 লোকমা খাইয়ে দিল তুলিকে। হাতের সাথে লেগে ডালের বাতি তুলির জামার উপর পড়ে গেল। ইস, সরি। সরি বলে লাভ আছে? যান, আলমারি থেকে একটা জামা এনে আমাকে দিন, আর আপনি রুম থেকে বের হন। তুলি চেঞ্জ করে নিল। আসবো? নিবিড় অনেক ক্লান্ত ছিল, তাই ঘুমিয়ে পড়ল। তুলি ড্রিম লাইটের আলোয় নিবিড়কে দেখতেছে। এত কিউট ছেলেটা চশমা ছাড়া আরো কিউট লাগে। তুলি নিবিড়ের গালে হাত বোলালো, ওর কপালে হাত বোলালো। আচ্ছা, আমি ওনাকে ভালোবেসে ফেলিনি তো? না, এটা কেন হবে? আমি তো ওনাকে ভালোবাসতে পারি না। তুলি উঠতে গেল ভাবতে ভাবতে। পায়ের কথা তার মনে নেই। উঠতে গিয়ে খুব জোরে ব্যথা পেল। নিবিড় জেগে গেল, লাইট জ্বালালো। তুমি ঠিক আছো? কি হয়েছে? উঠতে গেছিলাম,
বাথরুমে যাবা? আমি নিয়ে যাই। লাগবে না। আর আপনি পাগল নাকি আমার সাথে বাথরুমে যাবেন? দরজা পর্যন্ত দিয়ে আসবো। লাগবে না, আমি একাই যাব। তো যাও। পরে। তুলি হেলান দিয়ে শুয়ে পড়ল। নিবিড় আবার শুয়ে পড়ল। তুলি বারবার নিজেকে আটকাচ্ছে, চোখ যেন নিবিড়ের দিকে না যায়, কিন্তু তাও চোখ তার নিবিড়ের দিকে গেল। উফ, আজকে এত কিউট কেন লাগতেছে? এই ছেলেটাকে ধর, ভাল লাগে না। তুলি অনেক কষ্টে খাট থেকে নামলো। হাঁটার জন্য পা বাড়াতেই নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার শব্দে নিবিড় উঠে গেলে লাইট জ্বালিয়ে কোনো কথা না বলেই নিবিড় সোজা তুলির কাছে গেল। আমি নিজে উঠতে পারবো। নিবিড় তুলিকে কোলে তুলে নিল। তুলি হা করে নিবিড়কে দেখছে। নিবিড় তুলিকে খাটে নামিয়ে চলে যাওয়ার সময় তুলি নিবিড়ের শার্টের কলারটা টেনে ধরল। নিবিড় অবাক হয়ে গেছে। তুলি নেশার চোখে নিবিড়ের দিকে চেয়ে আছে। তুলি, তুমি ঠিক আছো? তুলি নিবিড়ের মুখের দিকে এগিয়ে গেল, শুধু একটুখানি দূরত্ব মাঝে। নিবিড় বুঝতেছে না সে কি করবে। স্যার? ঘুমাও, তোমার রেস্ট দরকার। নিবিড় নিজের কলার থেকে তুলির হাত ছাড়িয়ে উঠে বারান্দায় চলে গেল। তুলি থ হয়ে বসে রইল। কি করতে যাচ্ছিল নিজের মাথায় বাড়ি দিয়ে তুলি শুয়ে পড়ল। পাগলে ধরছিল আমাকে, ধুর। নিবিড় আর রুমে আসলো না। ভোরে আজান দিতেই নিবিড় রুমে আসলো। তুলি ঘুমিয়ে গেছে, নিবিড়ের জায়গায় হাত রেখে ঘুমিয়ে আছে। নিবিড় আর তাকালো না, অজু করতে চলে গেল। প্রতিদিনের মতো এই সময় তুলি জেগে গেল। নিবিড় নামাজ পড়ে সে চা বানিয়ে বারান্দায় যাওয়ার সময় দেখলো তুলি উঠে বসে আছে। চা খাবে? তুলি মাথা নাড়িয়ে বলল, খাবে। নাও। ধন্যবাদ। তুমি কাল রাতে শক এনেছিলে? না মানে হ্যাঁ। সমস্যা নেই, বাচ্চা মেয়ে তুমি। সকাল হতে দেরি, ঘুমাও, তোমার রেস্ট দরকার। আপনি কি করবেন? বই পড়বো। পড়েন, আমি শুনি। আমি তো বারান্দায় বসে পড়বো। তো আমিও তাহলে বারান্দায় বসে শুনবো। তুমি ওখানে বসবা? নিবিড় তুলির হাত ধরে বারান্দায় নিয়ে গেল, কারণ তুলি কোলে উঠতে চায়নি। নিবিড় বই পড়া শুরু করলো। তুলি গালে হাত দিয়ে শুনতেছে। নিবিড় বই পড়তে পড়তে দেখলো তুলি গ্রিলে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। এই শীতে এভাবে থাকলে তো ওর ঠান্ডা লেগে যাবে। নিবিড় বই রেখে তুলিকে কোলে নিয়ে খাটে শুয়ে দিয়ে আসলো মেয়েটা। সকাল 10টায় তুলি উঠলো ঘুম থেকে। নিবিড় নেই, ভার্সিটিতে গিয়েছে মনে হয়। তুলি দেখলো পাশে নাস্তা রাখা, সেটা হাতে নিল খাওয়ার জন্য। তখনই তুলির মা বাবা ভাইয়া ভাবে আসলো। আরে তোমরা কখন এলে? তোর এই অবস্থার কথা শুনেই আসলাম। নিবিড় ফোন দিয়ে বলেছে আমাদের। ও ভালো করেছো, অনেকদিন হয়েছে তোমাদের দেখি না। সবাই তুলির সাথে কথা বলে দুপুরের আগেই চলে গেল। নিবিড় দুপুরে আসলো। তুলি ঘুমিয়ে গেছে, তাই নিবিড় গিয়ে খেতে বসলো। নিবিড়, তুলি সকাল থেকে কিচ্ছু খায়নি। কেন? ওর নাকি খেতে মন চায় না। তার মানে ওষুধও খাইনি? ওকে, আমি খাইয়ে দিব। নিবিড় খেয়ে খাবারের প্লেট নিয়ে গেল। তুলিকে জাগিয়ে উঠালো। কি ঘুমোতে দিন? না, আগে খেতে হবে। খাবো না আমি। নিবিড় তুলির মুখ টিপে ধরে এক লোকমা খাইয়ে দিল। আমি কিন্তু এখন বমি করে দেব। দাও। নিবিড় প্লেট ধরে দাঁড়িয়ে গেল। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, এমন করলে তো তোমার পা ভালো হবে না। নিবিড়ে একটা ফোন আসলো। কথা বলতে বলতে বারান্দায় চলে গেলে, ওকে দোস্ত, এই বুদ্ধি কাজে লাগাচ্ছি। সাপ দেখলে ভাবি লাফিয়ে উঠে যাবে, আর পাও ভালো হয়ে যাবে। নীরব চুপি চুপি রুমে ঢুকে একটা প্লাস্টিকের সাপ বিছানায় ছুঁড়ে মেরে দৌড় দিল। তুলি সাইডে তাকিয়ে সাপ থেকে চিৎকার দিয়ে উঠতে গেল, কিন্তু পায়ে অনেক ব্যথা হওয়ায় নিচে পড়ে গেল। নিবিড় দৌড়ে আসলো বারান্দা থেকে। তুলি নিচে পড়ে আছে পা ধরে। তুলি, ঠিক আছো তুমি? নিবিড় দেখলো তুলির পা থেকে রক্ত বের হচ্ছে। তুলি মুখ দিয়ে কিছুই বলছে না। ব্যথায় নিবিড়ের শার্ট খুব শক্ত করে ধরে আছে। রক্ত? তোমার অ্যাক্সিডেন্ট যখন হয়েছিল, নিবিড় সাথে সাথে তুমুকে নিজের কাছে নিয়ে এনেছিল। সেদিনও তোমার সারা গায়ে রক্ত ছিল। তোমাকে সে অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি।
যদি তুলির ও কিছু হয়ে যায়? না তুলি, আমি তোমার কিছু হতে দিব না। নিবিড় তুলিকে কোলে তুলে বিছানায় বসলো। তুলির জ্ঞান যাবে যাবে অবস্থা। কিছু হতে দিব না তোমার। নিবিড় ডক্টরকে কল দিল, ইমিডিয়েটলি আসতে বলল। ডক্টর তুলির পা চেক করে বললেন কিছু ক্ষতি হয়েছে, নিশ্চয়ই তা না হলে রক্ত বের হওয়ার কথা না। আপনি শীঘ্রই ওনাকে হসপিটালে নিয়ে যান। তুমি খাট থেকে নামতে গেলে কেন? সাপ। সাপ? কিসের সাপ? তুলি হাত দিয়ে দেখালো নিচের সাপটা। নিবিড় হাতে নিয়ে দেখলো প্লাস্টিকের। এটা কার কাজ নীরব? বলো ভাইয়া। এমন কেন করলে? ভাবছি শখ খেয়ে ভাবের পা ঠিক হয়ে যাবে। এটা কোনো স্মৃতি হারানোর ঘটনা নয় যে শখকে ফেরত আসবে। সরি ভাইয়া। যাও এখান থেকে। নিবিড় তুলিকে নিয়ে হসপিটাল আসলো। ডক্টর দেখে বললেন সব ঠিক আছে, জাস্ট একটা ফোসকা ছিল যেটা ফেটে গেছে আর রক্ত বের হয়েছে। আমরা ঠিক করে দিছি, ব্যান্ডেজ চেঞ্জ করে দিছি। বাসলাম, আমি অনেক চিন্তায় ছিলাম। বাপরে, আজকে যেভাবে বলছিল আমি তোমার কিছু হতে দেবই না, মনে হচ্ছিল তমু আপু ব্যাক করছে। কিছু তো খাওনি, খাবা কিছু? আইসক্রিম খাবো। এই শীতে? ওকে, গাড়িতে ওয়েট করো, আনতেছি। নিবিড় আইসক্রিম কিনতে এগিয়ে দেখলো হলুদ গোলাপ বিক্রি করতেছে একটা ছোট ছেলে। তোমার অ্যাক্সিডেন্টের দিন নিবিড় হলুদ গোলাপ নিয়েছিল ওর জন্য, আর ওকে হারিয়েছে ফেলেছিল সেদিন। তুলি গাড়িতে বসে হলুদ গোলাপ দেখে খুশি হয়ে গেল। গ্লাস নামিয়ে নিবিড়কে বলল আনতে। নিবিড় মন খারাপ করে 2টা গোলাপ নিয়ে আনলো। তুলিকে দিতে মন চাচ্ছে না, তাও দিল। থ্যাংক ইউ। আমি বলার লাগে? নিজেও তো আমাকে কিনে দিতে পারেন নিজ থেকে। রেখে দাও। কেন? তুলি মাথায় লাগিয়ে নিল। নিবিড়ের হঠাৎ খুব ভয় লাগতে লাগলো। ফুলগুলো তুলির থেকে নিয়ে জানলা দিয়ে ফেলে দিল। এমন করলেন কেন? নিবিড় কিছু বলল না, চুপচাপ ড্রাইভ করতেছে। কি হলো বলেন? নিবিড় তাও কিছু বলতেছে না। বাসায় এসে তুলিকে রুমে রেখে চলে যেতে নিল। তুলি নিবিড়ের শার্ট ধরে ফেলল। বলেন ফুলগুলো কেন ফেলছেন? ওই ফুল তোমর, তুলি না। তুলি মনে হলো ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কথাটা শুনে এই বিয়েটা কোনো বিয়েই না তা আজ মনে হয় কেউ কাগজে কলমে লিখে দিয়েছে। তুলি শার্ট ছেড়ে দিল নিবিড়ের। নিবিড় ছাদে গিয়ে এক কোণে বসে আছে। রাত 11টা বাজে। তখন রুমে আসলো। তুলি ঘুমিয়ে গেছে। নিবিড় আজকে আর বই পড়লো না, শুয়ে পড়ল। পরের দিন সকালে নিবিড় তাড়াতাড়ি ভার্সিটি চলে গেল। মা ফোন দিয়ে জানালো তুলি তার ভাইকে ডেকে বাসায় চলে গেছে। মা থাক, গিয়েছে ভালো হয়েছে। ওখানে থাকলে ওর শরীর ভালো হয়ে যাবে। নিবিড় ফোন কেটে দিল। তুলি নিজের রুমে ইচ্ছে মতো কাঁদলো। এক সময় এই নিরামিষের কাছ থেকে মুক্তি পেতে চাইতাম, আর এখন তার থেকে পাওয়া অধিকার অন্য কারো শুনে তা সহ্য হলো না। কেন হলো না? নিরামিষ লোকটা কে? আমি কেন ওরে এত গুরুত্ব দিতেছি? আমার দোষ। মোড়েও মেয়েটা সব জায়গা দখল করে রয়েছে। কালই ডিভোর্স পাঠাবো। এমন সম্পর্কে আমার কোনো দরকার নেই। হুদায় আমার আবেগকে কষ্ট দেয়। এবার বোঝামু তোরে তুলি কি জিনিস। তুলির রাগে শেষ হয়ে যাচ্ছে। বাথরুম থেকে বের হওয়ার সময় নিচে পড়ে গেল। পায়ের ব্যথা তো এখনো সারে নাই। রাগ করে ঝর্ণা ছেড়ে দিয়ে বসলো তুলি। একটা নিরামিষ ছেলে আমাকে এত দাম দেখায়, এত বড় সাহস! থাক তুই তোর মরা জিএফ নিয়ে। আমি আর জীবনেও তোর বাসায় যাব না। কি রে তুলি, খাবি না? এ কি, তুলি কই? আমি বাথরুমে। আমি হেল্প করতাম। না, লাগবে না। ভাবি চলে গেল। প্রায় 2 ঘন্টার মতন তুলি পানির নিচে ছিল। এমন অবস্থা হয়ে গেছে যে তুলি এখন উঠতেও পারতেছে না। অনেক কষ্টে দেওয়াল ধরে রুমে আসলো। জামা চেঞ্জ করেই বিছানায় শুয়ে পড়ল। ভাবি ডাকতে আসতেছিল। মা বলল থাক, ঘুমাক। তুলির প্রচন্ড জ্বর আসলো। রাতে ওর পাশে কেউ নেই, রুমে একা। উঠে পানি খেলো তুলি। মাকে ডাকলো, কিন্তু মা মনে হয় ঘুমাচ্ছে। রাতে নিবিড় বাসা আসলো 11টার দিকে। এত লেট করে সে বাসা আসে না, কিন্তু আজকে আসলো। রুমটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। নিবিড় কিছু না খেয়েই শুয়ে পড়ল। তুলিকে একবার ফোন দিব? না থাক, একা থাকুক, ঠিক হয়ে যাবে। ওরা আমি কিভাবে বুঝাবো আর? পরের দিন সকালে নিবিড় আর ভার্সিটি যায়নি। 8টা বাজে। নিবিড় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে।
ওর ফোনে একটা কল আসলো তুলির ভাইয়ার। হ্যালো সুজন ভাইয়া, বলো। নিবিড়, তুমি তাড়াতাড়ি ওয়ে কেয়ার হসপিটালে চলে আসো। তুলির প্রচণ্ড জ্বর এসেছে, ওকে সেন্সলেস অবস্থায় আমরা হসপিটালে নিয়ে এসেছি। কি? ওর শরীর কেমন আছে এখন? জানি না, ডক্টর কিছু বলছে না। হাত পাও ওর জ্বর পড়ে যাচ্ছে। এমন কি করে হলো বুঝতেছি না। তুমি প্লিজ আসো। নিবিড় শার্টটা নিয়েই বেরিয়ে পড়ল। চিন্তায় ও সারা শরীর ঘেমে গেছে শীতের মধ্যে। তাড়াহুড়ো করে হসপিটালে আসলো নিবিড়। তুলির মা কাঁদতেছে ভাবিকে ধরে। ভাইয়া তুলি কই? সুজন হাত দিয়ে রুম দেখিয়ে দিল। অচেতন হয়ে শুয়ে আছে তুলি। মেয়েটা আমাকে রাতে ডাকেনি, ওর যে এত জ্বর, সকালে না গেলে তো জানতামই না এমন হয়েছে। ও কি কখনো বলে আমাদের? জীবনেও ব্যথা পেলে বলে না, তার উপর পায়ে ব্যথা, সব মিলিয়ে এক হয়েছে। নিবিড় রুমে ঢুকলো। তুলির পাশে একটা চেয়ার নিয়ে বসে ওর হাতটা ধরলো। আমি জানি তোমার জ্বর কেন এসেছে। সামান্য কিছু নিয়ে কেউ নিজেকে এত বড় শাস্তি দেয়? নিবিড় তুলির মাথায় হাত বুলিয়ে দিল। দুপুরের দিকে তুলির হুঁশ ফিরল। চোখ মেলে দেখলো মা বসে আছে। কি রে মা, এখন কেমন লাগছে? তুলি রুমের এক পাশে দেখলো নিবিড় দাঁড়িয়ে আছে। জামাইয়ের সাথে কথা বল, আমরা আসি। সবাই চলে গেল। নিবিড় এসে তুলির পাশে বসলো। এখানে কেন এসছেন? সিম্পাতি দেখাতে? এক কাজ করুন, তুমু আপুর কবরে গিয়ে এই ড্রামা দেখান, ওনারও ভালো লাগবে আর আপনারও। প্লিজ আমাকে দেখাতে আসিয়েন না, বুঝেছেন? যান এখান থেকে, আপনার মুখ আমি দেখতে চাই না। নিবিড় কিছু বলল না, চলে গেল। বিকেলে সবাই তুলিকে নিয়ে বাসায় আসলো। কি রে, জামাই চলে গেল কেন? আমি কি জানি, ওরে জিগাও। নিবিড় সারাদিন বাসায় নিজের রুমে ছিল, দরজা বন্ধ করে। বিকালে ওর বন্ধুরা ফোন দিয়ে বলল রেস্টুরেন্ট আসতে, সবাই মিলে মজা করবে। ও যেতে মানা করায় ওরা বাসায় এসে জোর করে নিয়ে গেছে। সবাই মদ গাঁজা খেয়েছে মন মতো, নিবিড় খায়নি। শেষে একজন জোর করে খাইয়ে দিল। একজন বলল পুরুষ মানুষ হয়ে সব খাস না, খেতে তো হবেই। পুরা 2 গ্লাস খাইয়ে দিল। নিবিড় মদ খেয়ে নেশার মধ্যে গাড়ি চালাচ্ছে। সোজা তুলিদের বাসায় আসলো। বুয়া দরজা খুলল। সবাই যে যার রুমে। সন্ধ্যা 7টা বাজে। তুলি আয়নায় নিজের চেহারা দেখতেছে। দরজা নক হওয়ায় গেল খুলতে। দরজা খুলে দেখলো নিবিড় মুচকি হেসে দাঁড়িয়ে আছে। শার্টের বেশ কয়েকটা বোতাম খোলা, আর নিবিড়ের অবস্থা দেখে মনে হয় এখনই পড়ে যাবে। আপনি এখানে এসেছেন কেন? নিবিড় তুলিকে জড়িয়ে ধরলো। ভিতরে ঢুকে গেল রুমের। তুলি টাল সামলাতে না পেরে খাটে পড়ে গেল। তুমু, আই লাভ ইউ তুমু। তুলি এবার মেজাজ চওড়া, ঠাস করে নিবিড়কে চড় মেরে দিল। নিবিড় গালে হাত দিয়ে বসে আছে। তো যা না, তোমুর কবরে আমার এখানে কেন এসেছিস? বেরিয়ে যা। নিবিড় তুলিকে টেনে ধরলো। বেবি, আই এম সরি বেবি। বারবার তুলির কোমরে হাত বোলাচ্ছে নিবিড়। আবারও নাম নিল তুমুর। এবার তুলি এক ধাক্কা দিয়ে নিবিড়কে খাট থেকে ফেলে দিল। কি করতে মন চাচ্ছে ওর? ইচ্ছে করতেছে খুন করে ফেলি। নিবিড় নিচে পড়ে ঘাড়ে ব্যথা পেল, তাও উঠে দাঁড়ালো। আবার গিয়ে তুলিকে ধরলো। তুলি পায়ের ব্যথায় ঠিকমতো হাঁটতে পারতেছে না, তাই তার উপর নিবিড় মনে হয় পুরো ভার ওর উপর দিয়ে রাখছে। এতদিন নিরামিষ জানতাম, আর এখন দেখি মদ গাঁজাও খায়। এটা তো নিরামিষ না, এটা তো অনিরামিষ। তুমু। তুলি এবার খুব জোরে একটা চড় বেড়ে দিল। নিবিড় গালে হাত দিয়ে খাটে বসে আছে। তোর সাহস তো কম না, বারবার ওই মায়ার নাম কস, বেয়াদব। ও, আই এম সরি। তুলি হবে। এবার তোর হুঁশ আসছে? নিবিড় তুলিকে দেওয়ালের সাথে লাগিয়ে ধরল। উফ, এই বলটার এত শক্তি আসে কোথার থেকে? ছাড়ুন, আমি জানি তুমু ভেবে এখন আদর করতে আসছেন, দূরে থাকুন। হিন্দি সিরিয়াল দেখি আমি, আমার হিসাব আছে। এখন আমার কাছে এসে কাল সকালে বলবেন আমি তো কিছুই করি নাই, আমি তো ভিজা বিলাই, আমি তো আপনাকে টাচ করি নাই, আরো কত কি জানা আছে আমার। দূরে থাকুন। তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। নিবিড় আবার এসে ঝাপটে ধরল, কোলে তুলে নিল। আমি তুলিকে কোলে নিছি তাই না? না, তুমুকে ছাড়ুন। না, আমি তুলিকে নিছি। ছাড়ুন বলতেছি। নিবিড় তুলিকে নিয়ে খাটে চলে গেল।
ওর দিকে এগিয়ে যাচ্ছে নিবিড়। তুলি নিবিড়কে আটকাতেই পারতেছে না। নিবিড় এমন কেন করতেছে? সকালে উঠে সব ভুলে যাবে, পরে আমার দোষ দেবে। তুলি নিবিড়কে 100 বার সরাচ্ছে, নিবিড় 200 বার আরো ঝাপটে ধরছে ওরে। শেষমেশ তুলি নিবিড়কে সরিয়ে উঠে গেল। কাছে নাইলে কথা শোনাও, এলে দূরে ঠেলে দাও। কি চাও তুমি? যেদিন তমু নামটা মুছে যাবে সেদিন আসবেন, তার আগে না। তুলি রুম থেকে বের হয়ে চলে গেল। নিবিড় গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল 10টায় ঘুম ভাঙল ওর। তাকিয়ে দেখলো তুলি চা নিয়ে দাঁড়িয়ে আছে। কাল রাতে সব মনে পড়লো নিবিড়ের। কেমন একটা অপরাধ বোধ কাজ করছে। তুলির হাত থেকে চায়ের কাপটা নিল নিবিড়। তুলি চলে গেল। নিবিড় চা খেয়ে উঠে দাঁড়ালো। নেশায় কি করতে গেছিলাম আমি? ভাগ্যিস তুলি বাধা দিয়েছে, না হলে তো। তুলি আবার আসলো। নিবিড় শার্ট পরতেছে। যান, আর আসবেন না। রেডি হয় নাও। আমি আপনার সাথে যাব না। যেতে হবে, চলো। যাব না। কি করবেন? নিবিড় শার্ট পরে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর বাবা ডাকলেন তুলিকে। কে বাবা? নিবিড় বাইরে ওয়েট করছে, যাও। বাবা, আমি আরো কদিন থাকি। নিবিড়ের মা তোমাকে না দেখে মন খারাপ করে আছে, যাও, দরকার হলে কদিন পর আবার এসো। তুলি মুখ কমরা করে বের হলো বাসা থেকে। নিবিড় কারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তুলি হনহনিয়ে গিয়ে কারে বসলো। সরি। এসব আপনার কাছে রাখেন, আমাকে দেখাতে আসবেন না। সব তমুর, আমি তো নদীর জলে ভেসে এসেছি। নিবিড় চুপ হয়ে গাড়ি চালায় তুলিকে বাসায় দিয়ে এসে ভার্সিটিতে গেল। তুলি এসে মাকে জড়িয়ে ধরলো। নিবিড়ের মাকে ও নিজের মায়ের মতোই ভালোবাসে, আর উনিও তুলিকে অনেক ভালোবাসে। আয়, তোর সাথে আমার কথা আছে। কি মা? এই নে। ওয়াও, এত সুন্দর শাড়ি। কার এটা? এটা আমার, নিবিড়ের বাবা দিয়েছিল। এটা অনেক সুন্দর ছিল। আমি তখনই ঠিক করে রেখেছিলাম আমার বড় ছেলের বউকে এটা দিব। বাবার পছন্দ অনেক নাইস। নে, সময় করে পড়িস কেমন? আচ্ছা। তুলি নিবিড়ের রুমে আসলো। রুমের কি অবস্থা! অবশ্য নিবিড় কাল তো মনে হয় এখানে ছিল না। তুলি রুমটা পরিষ্কার করলো। জীবনে প্রথম ঘর গোছালো তুলি। তুলির মাথায় একটা বুদ্ধি আসলো। নিবিড়ের ফুফুকে ফোন দিল তুলি। বলল, ওনার কাছে তোমার ছবি আছে কিনা। ফুফু বলল, মা ওটা অতীত ছিল, তুই তোমাকে দেখে কি করবি, শুধু শুধু কষ্ট পাবি। দাও না প্লিজ। কি হয় দিলে? ফুফু জোড়াজড়িতে পরে তুলিকে ছবিটা পাঠালো। তুলির নেট অন করে বসে আছে। ছবি আসার সাউন্ড হলো। ছবি দেখে তুলি হা হয়ে গেল। ও মা, এই মেয়ের এত বড় চুল ছিল! তাই তো বলি, এত পাগল বানাইছে কেমনে। গায়ের রং তো আমার থেকেও চাপা, কিন্তু আল্লাহ সেটা চুল দিয়ে পূরণ করে দিয়েছে। তুলি ছবিটা রেখে আলমারি থেকে ওর কালো ওড়না নিয়ে চুল বানিয়ে মাথায় ক্লিপ দিয়ে রাখলো। আয়নায় গিয়ে দাঁড়ালো। কেমন লাগছে আমায়? তোমার মতন। নিবিড় ভার্সিটিতে হয়ে বাসায় ফিরল। রুমে ঢুকে প্রথম দৃষ্টিতে নিবিড় ভাবলো এটা তুমু। নিবিড় থ হয়ে দাঁড়িয়ে গেল। তুলি আয়নায় তাকিয়ে দেখলো নিবিড় হা করে তাকিয়ে আছে। তুলি মাথার ক্লিপটা খুলে দিল, সাথে সাথে ওড়না পড়ে গেল, আর তুলির কোমর পর্যন্ত চুল দৃশ্যমান হলো। নিবিড় শক থেকে বেরিয়ে রুমের ভিতরে ঢুকে গেল। কি তমু তমু লাগছিল? নিবিড় ব্যাগ রাখতে গিয়ে থেমে গেলে, তুমু তুমুর জায়গায় আর তুমি তোমার জায়গায়, দুজনে কোনোদিন এক হবা না। বাই দা ওয়ে, তুমি কি তোমার ছবি? না, আমি দেখতে যাব কেন? তাহলে জানো কিভাবে ওর চুল বড়? গেস করলাম, ছেলেরা তো মেয়েদের চুল দেখে ক্রাশ খায়। ক্রাশ খাওয়ার আরো অনেক কারণ থাকে। এটা বলে নিবিড় তুলির কোমরের দিকে তাকালো। তুলি চোখ বড় বড় করে শাড়ি টেনে কোমর ঢেকে ফেললো। আপনি খুব খারাপ। তুলি রুম থেকে চলে গেল। নিবিড় কালো ওড়নাটার দিকে চেয়ে রইল। তুলি নীরবের সাথে গল্প করতেছে, সাথে মা আর বুয়াও আছে। নিবিড় বই পড়তেছে। ভাবি, এবার তোমার পালা, গান ধরো ক দিয়ে। ওকে। নিবিড় দরজায় দাঁড়িয়ে শুনতেছে। ভাবি চোখে পানি এসে গেল। হাই হাই, কেন?
আমার জিএফ বউ কবে আসবে? তাই না? মেরে পিঠের ছাল তুলে দিব। সবে এইচএসসি দিবি, ভাইয়ের মতো ভার্সিটি লেকচারার হ, তারপর তোরে বিয়া দিমু। ঠিক। না মানি না, বউ না দাও জিএফ তো দিবা। আগে গোল্ডেন এ প্লাস পেতে হবে। ওটা সমস্যা নাই, এই গর্ধব না পড়েও গোল্ডেন এ প্লাস পায়। কার ভাই দেখতে হবে না? বাপরে, আর আমি পড়তে পড়তে মরে যাই, তাও এ পাই না। আরে তোমার পরীক্ষার আগেই আমার ছেলের সাথে তোমার পরিচয় হয়েছে, দেখিও তুমিও এ প্লাস পাবা। সেটা কেমনে? বাতাস লাগে। এমন হলে তোমার পোলারে আমি 9 বার পানিতে চুবামু। ওমা, খুশিতে মানুষ মিষ্টি খাওয়ায় আর তুমি পানিতে চুবাবা? মা তুমি বোঝনি, খুশিতে মানুষ পাগল হয়ে যায় আর আমি পাগল হয়ে পানিতে চুবামু। লজিক বোঝো না? এ কেমন লজিক? কার এত বড় সাহস আমাকে পানিতে চুবাবে? আমার। হয়েছে, সবাই খেতে আসো, দুপুর অনেক হয়েছে। বাবা আসলো। এ কি তুমি এ অসময়ে? গুড নিউজ আছে। কি? আমি অফিস থেকে সিঙ্গাপুর যাওয়ার এবং 7 দিন থাকার একটা গিফট পেয়েছি। বাহ, এক কাজ করো, নিবিড়কে দাও, ওরা যাক। এমনিতে ওদের হানিমুনে হয়নি। তুমি না বললেও আমি দিতাম। বাবা নিবিড়কে ডেকে দিলেন। বাবা বিয়ের জন্য কয়েকদিন ছুটি নিয়েছিলাম, এখন আবার ছুটি নিলে সমস্যা হবে। আমি কথা বলে নেব, ডোন্ট ওয়ারি। তুলিকে বলো প্যাকিং করতে, কাল ভোরে বের হতে হবে তোমাদের। নিবিড় তুলিকে টিকিটটা দিল। কি এটা? খুলে দেখেন। তুলি খুলে দেখে লাফিয়ে উঠল। ইয়াহু, আমার যত জিন্স আছে সব নেব। একদম না, তুমি 3 পিস পরে থাকবা। আপনার কথা শুনতে আমি বাধ্য না। তাহলে ক্যান্সেল করে দিব। আচ্ছা ঠিক আছে। নিবিড় আর তুলি সব রেডি করে নিল। ভোর হওয়ার অপেক্ষা। মা তো বারবার বলতেছে যেন সাবধানে থাকে। ভোর হতেই দুজনে বেরিয়ে পড়ল। বিমানে উঠে তুলি আকাশ দেখতে ব্যস্ত। হঠাৎ নিবিড়ের কথা মনে পড়ায় পাশে তাকালো তুলি। এ কি, নিবিড় চোখ মুখ খিঁচে বসে আছে। এ কি এমন করছেন কেন? আমার ভয় করতেছে। কেন, আগে ওঠেন নাই? অনেক উঠছি, কিন্তু ভয় লাগে সব সময়। মিস্টার নিরামিষ। অনেক জার্নি করে নিবিড় আর তুলি সিঙ্গাপুর এসে পৌঁছালো। নিবিড় ইংলিশে বক বক করে কথা বলতেছে সবার সাথে। তুলি হা করে তাকিয়ে আছে। চলুন, হোটেলের ফর্ম পূরণ করে ফেলেছি। হোটেলের রুমে এসে দেখে তুলির চোখ কপালে। এত ভালো স্ট্যান্ডার্ড হোটেল আগে দেখেনি। কার বাবা বুক করছে দেখতে হবে না? তুলি ব্যাগ নিয়ে খুলল। এ কি, এটা কি করলাম আমি? কি করলে? কি হইছে? জামা কাপড় আনো নাই? নাইটি আনি নাই।